যাদবপুরের সমাবর্তন নিয়ে অসন্তুষ্ট আচার্য। সমাবর্তনের কিছু নিয়ম পাশ কাটানো হয়েছে। সমাবর্তন করায় নির্দিষ্ট কিছু নিয়ম মানতে হয় মন্তব্য রাজ্যপাল করেছেন। গতকালই রাজ্যপালের দপ্তর থেকে উপাচার্যের কাছে চিঠি যায়। সমাবর্তনের নিয়ে অসন্তুষ্ট আচার্য। যাদবপুরের সমাবর্তন নিয়ে কিছু নিয়ম পাশ কাটানো হয়েছে, নির্দিষ্ট কিছু নিয়ম মানতে হয় সমাবর্তন করায় মন্তব্য রাজ্যপাল করেছেন। গতকালই রাজ্যপালের দপ্তর থেকে উপাচার্যের কাছে চিঠিও যায়। যাদবপুরের সমাবর্তন নিয়ে অসন্তুষ্ট আচার্য। কিছু নিয়ম পাশ কাটানো হয়েছে, সমাবর্তন করায় নির্দিষ্ট কিছু নিয়ম মানতে হয় এ মন্তব্য রাজ্যপালের। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছেন, আরো বিস্তারিত জানাবেন। শ্রেয়সী, ঠিক কি জানতে পারা যাচ্ছে? গতকাল রাজ্যপালের দপ্তর থেকে উপাচার্যের কাছে চিঠি যায়। রাজ্যপাল তিনি বলছেন যে সমাবর্তনের নির্দিষ্ট কিছু নিয়ম, যেই নিয়মগুলো পাশ কাটানো হয়েছে, অসন্তুষ্ট তিনি। একেবারে দেখো, আজকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে যখন রাজ্যপালকে জিজ্ঞেস করা হয়েছিল যে এক্ষেত্রে আমরা জানি যে গতকালই তার দপ্তর থেকে সেক্ষেত্রে নির্দিষ্টভাবে জবাবদিহি করে কৈফিয়ত তলব করে কার্যত সেক্ষেত্রে উপাচার্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে একটি চিঠি গিয়েছিল এবং সেই জায়গা থেকে কিন্তু কার্যত যেটা প্রশ্ন করা হয়েছিল যে এক্ষেত্রে কেন এক্ষেত্রে তিনি এরকমটা মনে করছেন, যেখানে এক কার্যত তার এই চিঠি পরে কিন্তু সমাবর্তনে হবে কি হবে না সেটা নিয়ে একটা বড় প্রশ্ন তৈরি হচ্ছে, যেখানে তিনি স্পষ্ট করেছেন যে এক্ষেত্রে তার মতে যে কোনো সিস্টেম যখন কাজ করতে হয় তখন নির্দিষ্ট কিছু নিয়ম পালন করতে হয়, কিন্তু এক্ষেত্রে বেশ কিছু নিয়মকে বাইপাস করে সেগুলো করার চেষ্টা করা হচ্ছে, এমনটাই তিনি অভিযোগ করছেন। এবং সেই জায়গা থেকেই কিন্তু কার্যত তিনি মনে করেছেন যে এক্ষেত্রে সব নিয়ম কিন্তু কোর্ট মিটিং বা ইসি মিটিং ডাকার ক্ষেত্রে সব নিয়ম সমানভাবে পালন করা হয়নি। ফলে সেই জায়গা থেকেই কিন্তু কার্যত সেক্ষেত্রে তার ওই বক্তব্য এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন। যদিও এক্ষেত্রে তিনি জানিয়েছেন যে ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে যাতে ছাত্রছাত্রীরা কোনো রকম কোনো সমস্যায় না পড়ে সেই দিকটার দিকেও কিন্তু বিশেষভাবে তিনি নজর রাখছেন। শ্রেয়সী, তাহলে এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি, সমাবর্তন নিয়ে বা কি আপডেট থাকছে? আগে আমরা জানি যে এক্ষেত্রে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি ঢুকেছেন, তিনি রাজ্যপালের কাছে গিয়েছেন এবং সেখানে গিয়ে তার সঙ্গে তিনি দেখা করেছেন এবং এক্ষেত্রে সেই দেখার পরিপ্রেক্ষিতে তার যে বক্তব্য সেই বক্তব্য তিনি রাজ্যপালকে জানাবেন। এখন তারপরেই কিন্তু সেক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা। ধন্যবাদ শ্রেয়সী। আর এ নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস কি বলেছেন শোনাবো। Universities remain as model institutions. We should obey the laws of the land. According to the Act, the convocation date is to be fixed by the democratic body, the Executive Council. Then the court has to meet. Then only a decision can be taken. If anybody bypasses institutions like the court and the Executive Council, that is not something which can be appreciated. Now the Executive Council has met yesterday. Within 1 week, how to sign all the degrees and also make other arrangements is impossible. Still, the interests of the students are to be protected. That is now my worry. I have to protect the interests of the students because the degrees that is given to them should not be declared invalid after some time. I am trying to sort it out. Let me see. বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।